রেখেছে। আজকে পশ্চিমবঙ্গের যেন সেই অবস্থা না হয়, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাংলাদেশের যে অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের যেন সেই অবস্থা না হয়, কিন্তু যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনের বাংলাদেশ এই পশ্চিমবঙ্গ হতে বাধ্য, এই পশ্চিমবঙ্গ হতে বাধ্য, এই পশ্চিমবঙ্গ হতে বাধ্য। যেদিন বাংলার ওই পার বাংলার মানুষরা একযোগ হয়েছিল, তারা অন্যায় করেছে, তারা ভুল করেছে, তারা ঠিক করেছে, তারা ন্যায় করেছে, অন্য প্রশ্ন। মানুষ যখন রাস্তায় নেমেছে পুলিশ ক্যাচ কলা করতে পেরেছে। আজকে আপনারা আমরা একটা ছোট মোটো ফোর্স নিয়ে এসেছি, আপনারা বিরাট গাইড দেখাচ্ছেন। যেদিন নবান্ন অভিযান হয়েছিল সেদিন বুঝিয়ে দিয়েছে, বোঝায়নি? 1.5 ঘন্টা ধরে এত পুলিশ, এত ফোর্স, এত কাঁদুনে গ্যাস, জল কামান, সব। আর কিছু বলবো না, কথা খারাপ হয়ে যাবে। তাই আপনাদের বলি, অনুরোধ করি সরকারকে, পুলিশকে সর্বত্র। আমি জানি নিচের তলার পুলিশের কিছু করার নেই, হুকুমের চাকর, কিন্তু পুলিশ তো বিদ্রোহ করতে পারে তার নিজের বাড়ির তাগিদে, নিজের সন্তানের তাগিদে। বলার কি আছে আমি আপনাকে বলছি, ইলেকট্রিকের বিল 2.5 গুণ 3 গুণ বেড়েছে, 2.5 গুণ 3 গুণ করে বেড়েছে। এই লড়াইটা বিজেপির নয়, এই লড়াইটা তৃণমূলের নয়, এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয়, এই লড়াইটা মানুষের লড়াই, এই লড়াইটা আপনার লড়াই, এই লড়াইটা আমাদের লড়াই। ইলেকট্রিকের বিল তাকে দিতে হয় না, হুকিং করেন আপনারা। যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমের কর্মীদেরও দিতে হয়, কাউকে দিতে হয় না এমন নেই। যে হুকিং করে শুধু তাকে দিতে হয়। কে হুকিং করে হাত তুলুন, কেউ হুকিং করেন। তাহলে ইলেকট্রিকের এই যে বিল, এই বিল আমরা কেন দেবো? সারা ভারতবর্ষে যে আর ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ উৎপাদন হয় না, কোথাও তো এত রেট নেই। প্রতিবাদ করুন, আবেদন করছি। আমি একটু বাদে আরজিকরে যাচ্ছি, এখান থেকে হয়ে ছাড়লেই আরজিকরে যাবো। এই মৃত্যু অত্যন্ত লজ্জার, ঘৃণ্য, এবং আমার কাছে যা ইনফরমেশন, পুলিশ এই সত্যকে চেপে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই, আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি। তা না হলে এই সরকারকে দিয়ে, এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না। এতদিন হাসপাতালে রুগী খুন হতো, রুগীকে মারতে হয়, এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে। এই হসপিটালের যিনি প্রিন্সিপাল, তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার। তাকে যেদিন ট্রান্সফার করা হয়েছে তার পরের দিন ট্রান্সফার রিটার্ন করে নেওয়া হয়, তারপরে আবার ট্রান্সফার করা হয়, আবার 15 দিনের মধ্যে ফিরিয়ে আনা। এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, এমন ঘনিষ্ঠ আর বলবো, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার শ্যামা দাস, আমি নাম করে বলছি। পুরো ঘটনা ওনার জন্যই আরজিকরের আজকেই যাবে, তো চাপা দিতে গেছে।